আমার স্কোয়াড একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পেরেছি, চোরের দেশে চুরি করা ছাড়া টিকে থাকা অসম্ভব। FFWS 2025-এ ইন গেম কোয়ালিফায়ার মাধ্যমে মানুষ কিভাবে কোয়ালিফাই করেছে এইটা জানতে পারলে হয়তোবা তোমাদের হুশ উড়েও যেতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার ঠান্ডা মাথায় একটা হুঁশিয়ারি দিতে চাই, ই স্পোর্ট জগতের অলিতে গলিতে ছড়িয়ে থাকা প্রত্যেকটা ম্যান এবার বুঝতে পারবে টুয়েব গুন্ডা গ্যাং আসলে কি জিনিস। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আমাদের সামনে যদি এবার কেউ চুরি করে আমরা নিজেরাও ডাকাতি করব। পৃথিবীর শুরুর থেকে সত্যবাদী মানুষ আর সৎ লোকের অবস্থান সবসময় পিছনেই থেকে গিয়েছে, তাই কেউ যদি তোমাকে জুতো মারে এর পাল্টা জবাব হিসাবে তোমাকে জুতোই মারতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। FFWS ইন গেম কোয়ালিফাই নিয়ে আসলে যে কি নাটক আমাদের সাথে করা হয়েছে, এতগুলো মানুষের আশাতে কিভাবে ভঙ্গ করা হয়েছে সেটাই তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ কিছু কিছু মানুষের কাছে ছোটখাটো একটা টুর্নামেন্ট হইলেও এটা কিন্তু বিভিন্ন সার্ভারের ই স্পোর্টস প্লেয়ারদের কাছে এক প্রকার একটা স্বপ্ন এবং তাদের লক্ষ্য। কারণ ভাই প্রত্যেকটা সার্ভারে যেসব টপ ই স্পোর্টস স্কোয়াড আছে তারা চায় নিজেদের অভিজ্ঞতাকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে, নিজের জনপ্রিয়তাকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে, যার জন্য একমাত্র উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে FFWS। আর কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, বাংলাদেশের গোটা একটা জেনারেশন কিন্তু বর্তমান ই স্পোর্টসে আসক্ত হয়ে গিয়েছে। আর যেটা প্রতিফলন কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। যেখানে FFWS এ একটা স্লট বরাদ্দ থাকতো, সেখানে আমাদের জন্য দুইটা স্লট দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার জন্য। আর এই FFWS এ বাংলাদেশে কোন দুইটা দল প্রতিনিধিত্ব করতে যাবে তার জন্য একটা ইন গেম কোয়ালিফাই রাউন্ডে আয়োজন করা হয়, যেখান থেকে 18টা স্কোয়াড নেওয়া হবে। তার মধ্যে অলরেডি 2টা স্কোয়াড ইনভাইটেড, ISK আর JB, আর 16টা স্কোয়াড কিন্তু এই ইন গেম কোয়ালিফাইয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে বা হয়ে গেছে। তবে ভাই FFWS এ যাওয়া যেখানে প্রত্যেকটা ই স্পোর্টস স্কোয়াডের স্বপ্ন, সেখানে ইন গেম কোয়ালিফাই রাউন্ড কি আসলেই মেনে নেওয়া যায়? এর কি আসলেই কোনো যুক্তিকতা আছে? আমি বুঝলাম না, বছরের পর বছর প্রত্যেকটা ই স্পোর্টস স্কোয়াড যেভাবে নিজেদের স্বপ্ন একটু একটু করে লালন পালন করেছে, শুধুমাত্র সেটা কি সার্ভারের উপরে ছেড়ে দেওয়া ঠিক হয়েছে গেইনার? আমি জানি এই কথাগুলো কোনো বড় বড় ইউটিউবার তোমাদের সামনে তুলে ধরবে না, তার একটাই কারণ এই কথাগুলো যে গেইনার এগেনস্টে চলে যায়। কিন্তু আফসোস, সত্যি কথা বলতে ভয় কিসের ভাই? অন্যান্য দেশে FFWS কতটা সিরিয়াসলি নেওয়া হয় তাদের কোয়ালিফাই রাউন্ডগুলো দেখলেই বোঝা যায়। আর যেখানে বাংলাদেশে FFWS এর কোয়ালিফাই রাউন্ডগুলো দেখলে তুমি আসলেই আমার মতো হাসতে বাধ্য হবা। আল্লাহ, চিন্তা করে দেখো, যেখানে বাইরের দেশে এই টুর্নামেন্টগুলো মানুষ দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেখানে বাংলাদেশে ইন গেম কোয়ালিফাই অর্থাৎ সার্ভারের মাধ্যমে স্কোয়াড চুজ করা হচ্ছে। চিন্তা করা যায়? চোদনে হাসবো না কানবো আমি বুঝতে পারছি না। বাংলাদেশের সার্ভারের মাধ্যমে প্লেয়ার বাছাই চলছে, কোন স্কোয়াড ভালো খেলে কোন স্কোয়াড খারাপ খেলে এটা সার্ভার নিজেরা যাচাই করছে। চিন্তা করা যায় আমাদের কি পরিমাণ ভুদাই ভেবেছে, যেইখানে বুকাসুদা সার্ভারে এতটুকু ক্ষমতা নেই কোন আইডিতে ফেয়ার খেলা হচ্ছে কোন আইডিতে হ্যাক নিয়ে খেলা হচ্ছে সেইটা আলাদা করার ক্ষমতা রাখে না। সে আবার বড় বড় ই স্পোর্টস স্কোয়াডে বাছাই করবে। যেহেতু সার্ভারটা আমি একটা বুকাসুদা বলে আখ্যাই তো দিছি, তাহলে ইন গেম কোয়ালিফায়ার মধ্যে সার্ভার আসলে কি বুকাসুদাগুলো করেছে এইবার তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি। তো ভাই আমার যে স্পোর্টস স্কোয়াড আছে টুয়েব গুন্ডা গ্যাং, তারা বিগত কয়েক মাস ধরে ভাই তাদের পরিশ্রমগুলো আমি নিজে চোখে দেখেছি ভাই, তাদের এক এক করে ইমপ্রুভ করাগুলো আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে তার সাক্ষী। তারপর আমার মুখের কথা বিশ্বাস করে লাভ নেই, যারা ই স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট আসো, যারা বিভিন্ন টুর্নামেন্টগুলো দেখো, ইনফ্লুয়েন্সার লবিগুলো দেখো, নন ইনফ্লুয়েন্সার লবিগুলো দেখো, সেখানে খুব ভালোভাবে বুঝতে পারছো যে টুয়েব গুন্ডা গ্যাংয়ের পারফরমেন্স আসলে কোথা থেকে কোথায় চলে গেছে। যেখানে ইনফ্লুয়েন্সার লবিতে একটা করে পিসি প্লেয়ার অ্যালাউ থাকে, সেখানে আমরা ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার লবিতে কিন্তু ফোন প্লেয়ার নিয়ে খেলে যে তারপরেও টপ পারফরমেন্স করে আসছে, যার সাক্ষী এই যে তোমাদের সামনে পেশ করা হলো। আর যেটা যোগ্যতা FFWS ইন গেম কোয়ালিফাই প্রথম দিনে আমরা দিয়ে দিয়েছিলাম টপ 15 কিন্তু আমরা ডান করে ফেলেছিলাম মাত্র 9টা ম্যাচ খেলে। শুরুতে তোমাদের বলেছিলাম না, চোরের দেশে টিকে থাকতে গেলে তোমাকেও চোর হইতে হবে, নাইলে তোমার অবস্থা সদর বদর হয়ে যাবে। ঠিক যেমনটা হয়েছে আমাদের ডে 2তে, অর্থাৎ আমরা এক চান্সে 15 থেকে চলে গেছি 45-এ। ভাই আমি কোনো স্কোয়াডের নির্দিষ্ট নাম বলবো না, তবে ইন গেম কোয়ালিফাই যে 16টা স্কোয়াডকে নেওয়া হয়েছে তারা সিরেফ 2টা ট্রিক্স অ্যাপ্লাই করেছে ভাই, যেগুলো আমার কাছে চুরি মনে হয়েছে।
ভাই ইন গেম কোয়ালিফাই কিভাবে খেলা চলেছে জানো? এখানে 3টে করে এনিমিকে মেরেছে, একটা করে এনিমিকে ছেড়ে দিয়েছে, আর ব্র্যান্ডিং এর সামনে যে টোকেন ফেলাই দিয়েছে যাতে ওই টোকেন দিয়ে ওরা রিভাইভ করতে পারে। কারণ ভাই আমরাও তো ওই মাঠেরই প্লেয়ার, আমরাও তো ওই মাঠে 15টা ম্যাচ খেলে এসেছি, তাহলে আমরা বুঝতে পেরেছি যে 57টা 54টা বা 55টা কিল করে বুয়া নিয়ে আসা আসলে কিভাবে সম্ভব। ভাই আমি যে স্পোর্টস খেলার জন্য এত কষ্ট করে 2টা রাশার তৈরি করলাম, একটা সাপোর্টার তৈরি করলাম, একটা স্নাইপার প্লেয়ার তৈরি করলাম, এই ইন গেম কোয়ালিফাই এসে আমার কি করা লাগলো? ভাই 4টা প্লেয়ারের গাড়ি নিয়ে চারদিকে দৌড় মারা লাগবে, কুত্তার মতো এনিমি পিটানো লাগবে। তাহলে এখানে সাপোর্টার আর স্নাইপার প্লেয়ারের রোল কি হলো? আমার তো 4টা রাশার নিয়ে স্কোর করা ভালো ছিল। বাহ ভাইয়া, অনেক ভালো বলেছেন ভাইয়া, থ্যাংক ইউ ভাই। তার মধ্যে হ্যাকারের তদন্ত আছে, ম্যাচে ঢুকে ভয় লাগছে যে হ্যাকার পড়ে গেল কিনা। হ্যাকার পড়লেই তো একটা ম্যাচ গোয়া মারা সারা আকাশ ভরা তারা, কারণ আমাদের তো গণ্যমান্য সার্ভার, সে তো আসলে বুঝতে পারে না কোনটা হ্যাকার কোনটা ফেয়ার প্লেয়ার। সে হ্যাকার আর ফেয়ার প্লেয়ারে ঘুলায় সদর বদর ফাঁকায় ফেলে, তারা আবার আমাদের কোয়ালিফাইটা পাবে। এই তো গেল কোয়ালিফাই হওয়ার 1 নম্বর চুরি পদ্ধতি। এবার 2 নম্বর পদ্ধতিতে পুরোপুরি ডাকাতি ভাই। এই পদ্ধতিতে সবাই 2-3টে করে স্কোয়াড তৈরি করেছে। তারপরে আমার স্কোয়াডেরও হয়তো 5টা ম্যাচ হয়ে গেছে, আমার অপোনেন্ট স্কোয়াডেরও 5টা ম্যাচ হয়ে গেছে, দুইজন একই সাথে স্টার্ট দিয়েছে, দিলে ম্যাচ মেকিং হয়ে গিয়েছে। আর এই ম্যাচ মেকিং করে তো লালে লাল হয়ে গেছে। 3টে করে এনিমি বারবার সামনে আসছে, মরছে, ঠাপকাচ্ছে, আবার বাঁচাচ্ছে, আবার সামনে আসছে, মরছে। এই করতে করতে একটা কিল 57টা 50টা 48টা 60টা কিল করে ফেলায় কোয়ালিফাই হয়ে গেছে। বাহ কায়দা। চিন্তা করা যায় যেখানে লবিতে থাকছে 54 জন, প্লেনতে নামতে হয়ে যাচ্ছে 34 থেকে 40 জন, তার মধ্যে হ্যাকারের তদন্ত আছে, ঠিক সেই সব লবিতে এইসব প্লেয়াররা 60টা করে কিল করছে। ওরে বাবা রে, বিশ্বাস করো এদের স্কোর দেখার পরে নিজেদের গেম প্লে দেখে সত্যি লজ্জা বোধ হচ্ছিল, কারণ আমরা 34টা 40টা অনেক কষ্ট করে একটা ম্যাচে 50টা কিল করিলাম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভাই লাস্ট একটা বছর ধরে স্ট্রাইকের উপর আছি তো, এই জন্য নিজের গোয়া গেছে শক্ত, এই জন্য সত্যি কথা বলতে আর কোনো ভয় লাগে না। ভাই যতদিন পর্যন্ত এই বুকাচোদা সার্ভার কোনটা ফেয়ার প্লেয়ার কোনটা হ্যাক প্লেয়ার এইটারই তফাৎ করতে না পারবে, ততদিন পর্যন্ত কোনো ইন গেম কোয়ালিফাই দিয়ে নিজেদের উপরে গালি নিয়ে আসার কোনো দরকার নেই। ভাই তোমরা যদি খুবই সেটা ভাঙা মানুষ হয়ে থাকো, তোমাদের যদি সময়ের অভাব হয়ে থাকে, তাহলে এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দিও। আমার হাতে 500-র উপরে কাস্টম রয়েছে, আমি বেশ 16টা স্কোয়াড বেছে নিয়ে দিতে পারবো, কথা দিলাম। তারপরে এই ইন গেম কোয়ালিফাই দিয়ে নিজেদের গালে জুতো নিজেরা মেরো না। ভাই চিন্তা করা যায় যে 16টা স্কোয়াড কোয়ালিফাই হয়েছে, এর মধ্যে অনেক স্কোয়াডে তো পিয়ন লবিতেও জীবনে বাপের জন্মে দেখিনি। ভাই চোখ বন্ধ করে নিজের বুকে হাত রেখে বলতে পারি, যদি এখানে ফেয়ার গেম প্লে হইতো, এখানে যদি কোনো টিপস এন্ড ট্রিক্স অ্যাপ্লাই না করা হয়তো, তাহলে 2F গুন্ডা গ্যাং টপ 16 এর মধ্যে থাকতো। ভাই বিশ্বাস করো, শুধুমাত্র এই ইন গেম কোয়ালিফায়ার জন্য অনেক ভালো ভালো স্কোয়াড এবার FFWS এর চান্স পেল না। ভাই বিশ্বাস করো, আমি আমার স্কোয়াডে হার্ড ওয়ার্ক দেখেছি, তাহলে আরো হাজার স্কোয়াড আছে যারা প্রত্যেকটা দিন শুধুমাত্র FFWS কোয়ালিফাই করার জন্য প্রচুর পরিশ্রম করেছে, তারা একটা করে প্লেয়ার গুছাইছে, কিন্তু দিন শেষে লাভটা কি হলো? শুধুমাত্র এই জোসচুরি আর জালিয়াতির জন্য তারা চান্সই পেল না। ভাই একটা জিনিস চিন্তা করলে তো হাসি লাগার কথা, FFWS এত বড় একটা টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য তোমার খেলা লাগবে 4টে রাশা নিয়ে। শালার বোকাল সোদা। যাকে ভাই বেশি গালাইলে অনেক মানুষের বদ হজম হয়ে যাবে, আমি এইটুকুতেই বিদায় নিই। বিশ্বাস করো ভাই খুব কষ্ট পাইছি। প্রথম দিন যখন টপ 50 ডান করার পরে পরের দিন দেখছি এক করে আমাদের স্কোয়াড পিছু হয়ে যাচ্ছে 45-এ যে দাঁড়াইছে, তখন আসলে বুকটা ফেটে গিয়েছিল। তবে ভাই আমি আমার অডিয়েন্সদের নিরাশ করবো না, কারণ অডিয়েন্সই আমার শক্তি। এই যে এত বড় বড় কথা বুক ফুলে বলতে পারছি, আমার অডিয়েন্সদের সাহসে। ওরা যদি আমার পিছনে না থাকতো, এই কথা বলার সাহস কি আমার থাকতো? গেই না তো আমার ফুটকি মেরে দিত। কারণ ভাই আমি যদি ভুল কিছু বলে থাকি, আমি গালি খাতি প্রস্তুত, কিন্তু এত মানুষের স্বপ্ন, এত মানুষের প্রতিদিনের পরিশ্রম শুধুমাত্র এই ইন গেম কোয়ালিফায়ার মাধ্যমে ভেঙে দেওয়া উচিত হয়নি, কারণ এটা ফেয়ার গেম প্লে জীবনেও হয়নি ভাই। যাক গে, আর কারোর পিছনে বাস না দিই, তোমাদেরও ব্রেন আছে।